পিছন থেকে মালিক ডাক দে, কয় ভাই দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে, কেন ডাকো? কয় দাঁড়ান বাবা দাঁড়ান। কি হয়েছে বাবা, কি জন্য আমার পিছন থেকে ডাক দিলে বাবা? ডাক দেখায় শোনেন, যদিও মোবাইলটার দাম 1200 টাকা, কিন্তু এই মোবাইল যে কিনবে, এই মোবাইল যে কিনবে, মালিকের পক্ষ থেকে তার 1 বছর ওয়ারেন্টি কার্ড দেবে। কতক্ষণ ঠিক কিনা বাবা? নরমাল একটা মোবাইল সেট, সেটাও কিনলে 1 বছর ওয়ারেন্টি কার্ড দেয়। তোমার আমার হায়াতের জিন্দেগি এমন, যার কোনো ওয়ারেন্টি কার্ড নেই। কতক্ষণ ঠিক কিনা? আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নয়। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আলীকে ডাকতে বলে, আলী মউতকে তুমি কত নিকটে জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, নবীজি এই যে আমি ওযু করছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। নবী আমার ডাক দেখা, আলী এটা তো তুমি লম্বা কথা বললা, তুমি এই কথা বলো চোখের পলক উঠাইছি, আর চোখের পলক নামাইতে পারবো কিনা এতটুকু হায়াতের গ্যারান্টি আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আজকে যদি তোমার কেউ জিগায় এ বাড়ি কার? আমার। এ ঘর কার? আমার। এ বিল্ডিং কার? আমার। আমার কইরা জিন্দেগিটা শেষ করলাম। শেষ পর্যায়ে আমি যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেলাম, আমার 3টা কাপড় পরে দিল বাবা, সুন্দর করে বরের পাতা গরমকৃত পানি দ্বারা গোসল করাইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দেয়। 4 বিহারি পালকির মধ্যে 3 টুকরা কাপড় রাখিয়ে দিয়েছে। আমার যখন ওই 4 টুকরা উঠানের মধ্যে, পালকির মধ্যে 3 টুকরা কাপড় পরাইয়া রাখছে। উঠানের মধ্যে পালকি আছে, তার মধ্যে কয় টুকরা কাপড়? বলেন কয় টুকরা? কয় টুকরা? 3 টুকরা কাপড় বিছিয়ে দিছে রে বাবা। সর্বপ্রথম যখন আমার 3 টুকরা কাপড়ের মধ্যে রাখলো, যখন আমার সর্বপ্রথম যেই জামাটারে পরাইয়া দিল, ওই জামার দিকে তাকায় দেখছেন নি বাবা, জামার মধ্যে কোনো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, একটাবার চিন্তা করিয়া দেখিও, আজ নয় কাল তোমাকে কিন্তু এমন জামা পরানো হবে যেই জামার মধ্যে কোনো পকেট নাই। কিতাবের মধ্যে আসছে রে বাজান, একটা মানুষের পকেটে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। এ বাবাজি আমার, যেই মুহূর্তে আল্লাহর বান্দা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, লোকেরা এসে ভিড় জমাইছে, তাকায় দেখে তার পকেটের মধ্যে অনেকগুলো টাকা দেখা যায়। সাইড থেকে একজন ডাক দিয়ে বলে, ওর ছেলে সন্তানকে খবর দেওয়ার আগেই লোকটারে সুন্দর করে গোসল করাইয়া দাও, আমরা কাপড়ের কাপড় কিনে আনি, লোকটারে জীবনের শেষ কাপড়টা লোকটারে পরাইয়া রাখবো। সাইড থেকে মুফতি সাহেব উত্তর দেয়, না, সাবধান সাবধান, ওই ব্যক্তির পকেটে যত টাকা আছে ওই টাকার দিকে তাকাইবে না, ওই টাকাগুলো ধরবে না, কারণ ওই টাকার মালিক এখন সে না, ওই টাকার মালিক এখন তার সন্তানেরা। বাজান রে, যতক্ষণ জিন্দা ছিলা ততক্ষণ টাকার মালিক তুমি ছিলা, যখন তুমি দুনিয়া থেকে বিদায় হইলা আর ওই টাকার মালিক তুমি না। এখন যদি কেউ পকেট থেকে টাকা নিয়ে তোমার কাপড়ের কাপড় কিনতে চায়, মায়ার পয়গম্বর বলে ইচ্ছা করলে তার পকেট থেকে টাকা নিয়ে কাপড়ের কাপড় কেনা যাবে না। কাপড়ের কাপড় যদি কিনতে চাও ওই টাকা দিয়ে, তাহলে তার ছেলে সন্তানের কাছে অনুমতি নিতে হবে। না, তাদের কাছ থেকে যদি অনুমতি না নাও, তাহলে ওই টাকা দিয়ে কাপড়ের কাপড় কেনা জায়েজ নাই। এই জন্য বাবা তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তোমার বাবা যেমন এমন সম্পদের মালিক ছিল, যেই ঘরে তুমি ঘুমাও সেই ঘরটা কিন্তু তোমার বাবারও ছিল। কথা কোন ঠিক না? যেই জমিনগুলো তুমি চাষ করো ওই জমিনগুলো কিন্তু তোমার বাবারও ছিল। তোমার বাড়িতে যে বিল্ডিং, সেই বিল্ডিংটা কিন্তু তোমার বাড়িতে ছিল, তোমার বাবারও ছিল। আজকে তোমার বাবা অন্ধকার কবরে ঘুমাইতেছে,
যখন কবরের পাশ দিয়ে যাও বাজান, হাদিসের মধ্যে লেখেন মায়ার পয়গম্বর বয়ান করেন, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাও কবরওয়ালা বুঝতে পারে আমার সন্তান যাইতেছে। তোমরা যখন কবরের পাশ দিয়ে যাও কবরওয়ালা বুঝতে পারে আমার সন্তান যাইতেছে। মায়ার নবী বয়ান করেন, কবরওয়ালা ডাক দেখায়, বেটা ও কলিজার বেটা, আমার কবরে পাশে যাইতেছো, আমার কবরে একটু দাঁড়াও না বেটা, আমার কবরে একটু দাঁড়াও। একবার সূরা ফাতিহা পড়ো, তিনবার সূরা ইখলাস পড়ো, দরুদ ইব্রাহিম পড়িয়া আমার কবরটারে পিছনে রাখিয়া তুমি আমার জন্য দোয়া করো। কি দোয়া রে বাবা? হাদিসের মধ্যে বয়ান করেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস তেলাওয়াত করার পর, সূরা তাকাসুর পড়ার পর, দরুদ শরীফ পড়ার পর মায়ের কবরটাকে পিছনে রাখা সন্তান আসমানের দিকে হাত উঠাইয়া যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন আল্লাহর শিখানো কোরআনে আয়াত যখন পড়তে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার জনম দুঃখিনী মা এই কবরের মধ্যে ঘুমায়, যেই মা ছোট্টবেলায় আমারে কত আদর করে পালছে, আমি যদি একবার চিৎকার দিতাম আমার মা ধরে এসে আমার কোলে নিত। আমার জনম দুঃখিনী মা আমার না খাওয়ায়া আমার মা কোনদিন খাইতো না। ওই মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমি সন্তান তোমার দরবারে দুইখানা হাত তুলিয়ে দিছি। মায়ের পয়গম্বর বয়ান করে, সন্তান যখন মা বাবার কথা স্মরণ করে চোখের কোনা দিয়া পানি যখন ছেড়ে দিয়ে কাঁদে, তখন আমার মালিক আর শাহিম থেকে কুদরতি হাতটা বাড়াইয়া দিয়া বান্দার সন্তানের চোখের পানিগুলো মোছে আর ডাক দেখায়, ও আল্লাহর বান্দা কান্দিস না, তোর মায়ের জন্য কান্দিস না, তোর বাবার জন্য কান্দিস না, যার সন্তান যা মায়ের বাবা মা বাবার জন্য কান্নার কারণে সর্বপ্রথম আমি আল্লাহ সেই সন্তান মা বাবার জন্য কান্দে ওই সন্তানের জীবনের গুনাহ মাফ করিয়ে দিলাম। এরপর ওই সন্তানের মা বাবা আর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সিল্লা কান্না মারহাবা। এ বাজান আল্লাহ মুসা ডাক দেখায়, বান্দা কান্দিস না, কান্দিস না, তোর চোখের পানির বদলতে তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইলাম। সিল্লা কান্না মারহাবা। এই জন্য তো কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক বেটা দে। ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, মালিক আমার একটা নেক বেটা দে, কারণ আমার বেটা যদি আমার জন্য দোয়া করে, কারণ পৃথিবীতে সন্তান দোয়া করতে দেরি হয়, সন্তানের দোয়া কবুল হইতে দেরি হয় না। সিল্লা কান্না মারহাবা। এ বাজান তোমার যতই কষ্ট হোক না কেন ছেলেটাকে আলেম বানাইবা, তোমার যত কষ্ট হোক না কেন মেয়েটাকে আলেমা বানাইবা, কারণ তুমি আমি যখন অন্ধকার কবরে চলিয়ে যাব, আমার তোমার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া সূরা আর রহমান তিলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা আর রহমান তিলাওয়াত করতে পারে, অথবা সূরা আর রহমান জানে না, সূরা ইখলাস তিলাওয়াত করছে, অথবা এটাও জানে না যে এই সূরা পারে তেলাওয়াত করবে, সন্তানের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইবে। সিল্লা কান্না মারহাবা। এ বাজান তোমাদেরকে আমি কি দিয়া বুঝাইয়া যাই রে বাবা, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে, দেখতে দেখতে